আরে দীপক, কেমন আছো? হঠাৎ আবার এইদিকে নতুন কোনো গল্প শুনতে চাও বুঝি? না না স্যার, এবার কোনো কাহিনী শুনতে আসেনি, বরং আপনাকে একটা কাহিনী শোনাতে এসেছি। আমাদের গ্রামে সদ্য ঘটে যাওয়া একটা অলৌকিক ঘটনা, যাই নিয়ে গ্রামের মানুষের মধ্যে অনেক গুঞ্জন ছড়াচ্ছে। কেউ বলছে এ কোনো ভৌতিক ঘটনা, কেউ আবার বলছে এ এক নয়, একাধিক কোনো ভূতের ঘটনা। গ্রাম শুদ্ধ সবাই যেন এক আতঙ্কের জীবনযাপন করছে। আচ্ছা আচ্ছা, তাহলে এবার তুমি আমাকেই কাহিনী শোনাবে। তা বেশ বেশ। তা বলো, তোমরা কফি খাবে না চা? না না স্যার, ওসব কিছু লাগবে না। তাই বললে হয় নাকি? আরে রামু, 3 কাপ কফি নিয়ে এসো তো। কফি খেতে খেতে জমিয়ে শোনা যাবে তোমার কাহিনী। এই নিন আপনাদের কফি। নাও নাও, কফিটা হাতে তুলে নিয়ে এবার শুরু করো দেখিনি। হ্যাঁ স্যার, সেদিন রাতে অন্ধকার ঘনিয়ে এসেছে, হালকা ঠান্ডা হাওয়া বইছে। রফিক একজন হকার, দিনের কাজ শেষ করে ক্লান্ত শরীরে তার পুরনো সাইকেল চালিয়ে বাড়ি ফিরছে। ঘড়ির কাঁটায় তখন রাত 12টা ছুঁই ছুঁই। রাস্তা প্রায় জনশূন্য। শহরের এই পুরনো অংশে রাত হলে মানুষ চলাচল খুব কমে যায়। রফিক একাকী রাস্তা দিয়ে এগিয়ে চলেছে, কিন্তু কিছুক্ষণ পর তার মনে হলো কেউ যেন তার পিছনে তাকে অনুসরণ করছে। সে বারবার পিছন ফিরে তাকায়, কিন্তু কিছুই দেখতে পায় না। অদ্ভুত এক শীতল অনুভূতি তার শরীরের ভিতরে বয়ে গেল। সাইকেলের চাকা থেকে ক্রমাগত কিরকির শব্দ হচ্ছিল, যা অন্ধকার রাস্তায় এক ভয়াবহ পরিবেশ সৃষ্টি করছিল। আজকের দিন তো ভালো বেচা কেনা হইল না, আবার মুহূর্তে এই রাস্তায় আসতে গেলুম। অনেক কষ্ট করেও কিছুই বিক্রি বাটা করতে পারলুম না। যাই হোক, এখন বাড়ি ফিরতে পারলেই বাসি। বাড়িতে আবার আমিনা না খেয়ে বসে আছে। আরও কিছুটা রাস্তা অতিক্রম করার পর রফিক দেখতে পেল রাস্তার পাশের একটা হোটেল তখনও খোলা আছে। হোটেলটা দেখে রফিক আশ্চর্যপ্রদ হলো। এই রাস্তায় তো তেমন কোনো হোটেল ছিল না, তাহলে এটা কি নতুন হয়েছে? সেই নির্জন ভুতুরে রাস্তায় ঝিঝি পোকার ডাক আর সাইকেলের কিরকির শব্দ করতে করতে রফিক এগিয়ে চলল। হঠাৎ রাস্তার এক অন্ধকার দিকে তাকিয়ে রফিক থমকে দাঁড়িয়ে পড়ল। দেখল রাস্তার ঠিক মাঝখান দিয়ে একজন মানুষ তার দিকে আসছে। সেও একটা সাইকেলে করে তার দিকে এগিয়ে আসছে, পিছনে বাঁধা তার মতোই বাস্কেট, আর সামনে চলছে কিছু টিপ কানের মালা। সে যেন পুরনো দিনের হকারের মতো করেই আওয়াজ করছে, চুরি কানের মালা, চুরি কানের মালা। আশ্চর্য লোক তো! লোকটা কি পাগল নাকি? জঙ্গলের রাস্তায় এই রাতে ওনার জন্য আবার কোন খরিদ্দার অপেক্ষা করছে? রফিক অবাক হয়, কারণ এত রাতে কোন হকার এই রাস্তায় আসতে পারে, আবার এই রাস্তায় এই রাতে হাঁক পাচ্ছে। রফিক সেই লোকটার দিকে তাকিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে। লোকটা ধীরে ধীরে রফিকের কাছে আসতে দেখল তার মুখে চড়ানো একটা গামছা, কিন্তু আশ্চর্যভাবে
তার মতোই পোশাক পরে আছে, তার মতোই সাইকেল, তার মতোই সাইকেলের পিছনে বাঁধা একটি বাকেট। সব কিছু দেখে রফিক যেন হতভম্বের মতো দাঁড়িয়ে আছে। তখনই সে রফিকের কানের কাছে এসে বলল, চলো আমরা দুজন মিলে ব্যবসা করি। চলো আমরা দুজন মিলে ব্যবসা করি। ওনার এই কথা শুনে রফিক বুঝতে পারল নিশ্চয়ই কোনো স্বাভাবিক লোক না। বেশি কথা না বাড়িয়ে রফিক বলল, না না না, আর যাব না, রাত হয়ে গেছে, বাড়িতে আবার চিন্তা করবে। এই বলে রফিক পাশ কাটিয়ে চলে আসে। নিঝুম রাস্তায় চারিদিকে ঝিঝি পোকার ডাক আর মাঝে মাঝে শিয়ালের হুক্কা হওয়া। কুকুরগুলো ঘেউ ঘেউ করছিল। মাঝে মাঝে ভেসে আসছে আরেকটা আওয়াজ, চুড়ি কানের মালা, চুড়ি কানের মালা। এবার রফিক একটু ভয় পেয়ে যায়। জোরে জোরে সাইকেল চালিয়ে কিছুটা আসার পর আওয়াজটা থেমে যায়, কিন্তু তখনই রফিকের সাইকেলের চেন আটকে গেল। সে থমকে যায়। এখন আবার সাইকেলের চেনটাও আটকাতে হলো। রফিক থেমে গেল। চারপাশের অন্ধকার আরো ঘন হতে শুরু করে। চেন ঠিক করতে গিয়ে হঠাৎ করে একটা কণ্ঠ শোনা যায়, রফিক, রফিক, রফিক। যা তার নিজের কণ্ঠের মতোই শোনায়, কিন্তু কিন্তু সেটা ভয়ানকভাবে বিকৃত। রফিক কাঁপতে কাঁপতে পিছন ফিরে তাকায়, আর চোখের সামনে সে যা দেখে তাই দেখে তার শীত ঢালে দিয়ে এক ঠান্ডা বাতাস বয়ে যায়। সে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে আরেকজন রফিক, কিন্তু ওই রফিকের মুখটা ভয়ানকভাবে বিকৃত। তার চোখ থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। তার দিকে তাকিয়ে আছে আর তার ঠোঁটে এক অদ্ভুত হাসি লেগে আছে। রফিক ভয়ে পাথর হয়ে যায়। ভয়ে ভয়ে তার গলা দিয়ে একটা আওয়াজ বেরোয়, তুমি তুমি আমাকে দেখছো? সেই রক্তাক্ত রফিক তার দিকে এগিয়ে আসতে থাকে। রফিক পিছন ফিরে পালাতে চায়, কিন্তু কিছুতেই পালাতে পারছে না। তার পাগুলো যেন পাথরের মতো জমে গেছে। ঠিক তখনই রক্তাক্ত রফিক হঠাৎ করে মাটির সাথে মিশে গিয়ে ধোঁয়ার মতো অদৃশ্য হয়ে যায়। চলো আমরা দুজন মিলে ব্যবসা করি। এবার প্রাণ ভয়ে রফিক সাইকেল নিয়ে ছুটতে থাকে। কিছুক্ষণ ছুটতে ছুটতে আসার পর কিছুক্ষণ আগেই বেরিয়ে যাওয়া সেই হোটেলটা। এই তো কিছুক্ষণ আগেই আমি এই হোটেলটা পাড়ায় গেলাম। তাহলে তাহলে কি রাস্তা ভুল করলাম? এখন হোটেলটার দরজা ভিতর থেকে বন্ধ, কিন্তু ভিতরে মানুষের গুঞ্জন শোনা যাচ্ছে। সে ভয়ে কাঁপতে কাঁপতে দরজা ঠেলে ভিতরে ঢোকে। দরজার উপাসে হোটেলের পরিবেশ বেশ শান্তিপূর্ণ। হালকা হলুদ আলো জ্বলছে। টেবিলে কয়েকজন বসে খাবার খাচ্ছে। কেউ একজন কাউন্টারে দাঁড়িয়ে আছে। রফিক এবার একটু স্বস্তিবোধ মনে করে। ভাবতে থাকে হয়তো এখানে সে কিছুটা নিরাপদ। কিন্তু কিছুক্ষণ পর ধীরে ধীরে সে খেয়াল করে কিছু কিছু অস্বাভাবিকতা। টেবিলের লোকজনের দিকে ভালো করে তাকিয়ে দেখে সবার মুখে তার নিজের চেহারা বসানো। একজনের ঠোঁটের কোণে কাটা, আরেকজনের গলা থেকে রক্ত পড়ছে, আরেকজনের চোখ থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। তারা সবাই যেন রফিকের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। মুখে এক অদ্ভুত হাসি। হোটেলটা যেন এক ভয়ানক মায়াবী মায়াজালে বন্দী। রফিক আতঙ্কে পিছনে দরজার দিকে তাকিয়ে দেখে দরজা বন্ধ। ভেতরে থাকা সবাই তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। রফিক এবার ভয়ে চিৎকার করার চেষ্টা করে, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না।
রফিক পিছোতে পিছোতে একটা কোণায় আটকে পড়ে, আর তখন একজন এগিয়ে এসে তার গলা ধরে টেনে টেবিলের কাছে নিয়ে আসে। অন্য আরেকজন রক্তমাখা রফিক ফিসফিস করে বলে, আমাদের মতোই হবে। তাদের মধ্যে অন্য আরেকজন রফিক, যার হাতে একটা ছুরি, যার রক্তে রক্তে লাল হয়ে আছে। এবার রফিক নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু 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 সেই চেহারাগুলো ক্রমশ ভয়ানক বিকৃত হতে থাকে। অবশেষে রফিকের চোখের সামনে সব ঝাপসা হয়ে ওঠে, আর গলা দিয়ে একটা মরণ চিৎকার বেরিয়ে আসে, দা আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, না আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আল্লাহ গো, তুমি মুখ তুলে চাইছো, পুরো 4 দিন বাদ তোমার জ্ঞান ফিরলো। আল্লাহ আমার দোয়া কবুল করছে। জ্ঞান ফেরার পর রফিক আমিনার সাথে জানতে পারল, দিন 4 আগে সকালবেলায় সাইকেল নিয়ে যাওয়ার সময় লরির ধাক্কায় সে আহত হয়। হয়তো আমিনার দোয়াতেই আজ সে প্রাণ ফিরে পেল, নইলে ডাক্তার তো বলেই দিয়েছিল আজ জ্ঞান না ফিরলে তাকে আর বাঁচানো সম্ভব না। এবার স্যার আপনি বলুন, এটা হচ্ছে সেই রাতের ঘটনা যার কারণে গ্রামের লোকজন এখনো বলছে রাতের বেলায় নাকি অনেকগুলো রফিককে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে। এ নিয়ে গ্রামের মধ্যে এক ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে। সেদিনের ওই ঘটনাটা, সেটা কি রফিকের স্বপ্ন ছিল, না সত্যি রফিক এই দুনিয়া ছেড়ে অন্য জগতে পৌঁছে গেছিল? না দীপক, না, এটা রফিকের কোনো স্বপ্ন না। এই ঘটনার বিস্তারিত জানতে হলে তোমাকে ফরিদপুরের একটা ঘটনা জানা খুবই দরকার। ফরিদপুরের কোন ঘটনাটা স্যার? সেটা কি আমি শুনিনি। না না, তুমি কি করে জানবে? আমি তো সবে মাত্র খবর পেলুম। এ গল্প আমি তোমাকে এখনো শোনাইনি, কারণ আগে শোনালে হয়তো তুমি বিশ্বাস করতে না। তাহলে স্যার তাড়াতাড়ি বলুন, কি সেই কাহিনী? আরে আরে, অত উতলা হইও না, শোনাবো তো বটেই। তার আগে বন্ধুরা, তোমাদের যাদের এই কালী শঙ্করের গল্প ভালো লাগে তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিও দেখি। খুব শীঘ্রই আসবে প্রফেসর কালী শঙ্করের আরও একটি ভয়ানক গল্প।